প্রচুর অত্যাচার অন্যায় করা হয়েছে, কিন্তু কেউ ওদের ভয়তে মুখ খুলতে পারেনি। সারা জীবন ওকে জেলে রাখতে হবে, 6 বছর না, সারা জীবন। সন্দেশকালে শান্তি চাই, 3 জনকে শাস্তি চাই। আমরা কেন ভয়ে ভয়ে বাঁচবো? সে তো 6 বছর পরে আবার এসে তো আবার সেই মেয়েদেরকে অসম্মান করবে, রাতের পর রাত ডেকে নিয়ে যাবে। 6 বছর পর আবার আসলে আবার জ্বালাবে। আমাদের মতো মনে করে ও যদি না আসে আমরা খুবই শান্তি পাবো। কি করে খুশি হই? আবার তো এসে সেই ও তো সেই মাল ধরবে, ও তো পিস্তল ধরে আবার ভোট নেবে। কিন্তু আমাদের শিবুয়াজদা কোথায় গেল? তাকে কোনো ব্যবস্থা নেই। আর আমাদের শেখ শাহজাহান সন্দেশখালী বসে রাজধানী করছে, রাজত্ব চালাচ্ছে, তার কোনো ব্যবস্থা করছিলেন না আপনারা। আমি লেখিকা আমার সঙ্গে রয়েছেন, সাহিত্যিক লেখিকা দীপান্বিতা দে। আমি দীপান্বিতার কাছে আসবো। দীপান্বিতা, আমি কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন আপনাকে করছি না, কারণ এগুলো পার্টি পলিটিক্সের বিষয়। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কে কার সঙ্গে ছিল, কার সঙ্গে থাকবে, কে কাকে আশ্রয় দেবে। কিন্তু এই সমাজের একজন মেয়ে হিসেবে, আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতের একজন নাগরিক হিসেবে আপনার এদের কথা শুনে কি মনে হচ্ছিল? এরা কি খুব বেশি কিছু চাইছেন? এদেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির সাজা আছে মৃত্যুদণ্ড। এমন অপরাধে অভিযুক্ত একজনের অভিযোগগুলো সম্পর্কে নিশ্চয়ই তার দল অন্তত কিছুটা সত্যতা পেয়েছে, নাহলে তাকে বার করে দিত না দল থেকে। কিন্তু সেটা 6 বছরের জন্য দলটা বলতে পারছে না একে অন্তত যাবজ্জীবন এই দলে আর নেব না। এটাকে আপনার কম্প্রোমাইজ মনে হচ্ছে কি কোনোভাবে? অনির্বাণ বাবু, আপনার নিশ্চয় শোলে সিনেমার একটা ডায়লগ মনে আছে কি, সোজা বেটা নেই তো গব্বর আ যায়গা। তো আমার মনে হয় এই বিগত 3 দিন যদি শোলে সিনেমার যে ডায়লগ রাইটার, তিনি যদি রিপাবলিক বাংলা দেখেন, তো তিনি ওই ডায়লগ আবার রিরাইট করবেন কি, সোজা বেটা নেই তো শিবু, উত্তম, শাহজাহান আ জায়গা, তৃণমূলের গুন্ডারা আ জায়গা। আমার পাশে যিনি বসে আছেন তৃণমূলের থেকে, মানে যিনি এসেছেন রিপ্রেজেন্ট করছেন, তৃণমূলকে যিনি সমর্থন করছেন, তিনি একবারও বলতে পারছেন না যে হ্যাঁ এই 3 জন ব্যক্তি অভিযুক্ত। মানে তিনি প্রথম থেকে বলছেন একটা ধর্ষণ হলে আরেকটা ধর্ষণকে দিয়ে সেটা জাস্টিফাই করা যায়। আমি একদম সাধারণ একজন মানুষ, আমার মধ্যে কোনো রাজনৈতিক রং আমার মধ্যে নেই, একদম সাধারণ মানুষ হিসেবে আমি জিজ্ঞেস করছি, একবারও কি বলা যায় না এই যে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার, এই খেলা বাংলার মানুষ রোজ দেখছে। খেলা হবে তো আমাদের এই দলের, তো তাদের জাতীয় স্লোগান, তাদের আবার নিজস্ব জাতীয় গান টান সব আছে, যাই হোক, তো এই খেলা রোজ মানুষ দেখছে। মানুষ কিন্তু আর এইটাতে ভুলছে না। আরাবুল বহিষ্কার হয়েছে, যার বিরুদ্ধে কোনো অভিযোগ হচ্ছে সে 2 দিন বহিষ্কার হয়ে যাচ্ছে। এই 6 বছর বহিষ্কার, এটা তো জাস্ট বলেছে, তো কিছুই হবে না, বহিষ্কার হচ্ছে, আবার তারা তৃণমূলে বহাল তবিয়তে ফিরে আসছে। তো যে রাজ্যে মানে মুখ্যমন্ত্রী, যিনি ধর্ষণকে বলতে পারেন সাজানো ঘটনা, একটা ছেলে আর মেয়ের সম্পর্কের ঘটনা, তার যারা মানে যারা তাদের অনুগামী, তারা তো মেয়েদের সম্ভ্রম লুট করবে, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ বলেনি, মুখ্যমন্ত্রী আমাদের দেশের মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশে কিছু হলে, অসমে কিছু হলে, মণিপুরে কিছু হলে তিনি প্রতিনিধি দল পাঠান। কিন্তু এইখানে সন্দেশখালীতে এতদিন পরেও তিনি কেন যেতে পারলেন না? এটা আমার একদম মানে আপনার কাছেও প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছেও প্রশ্ন, এবং আমার মনে হয় আমার সাথে আমার রাজ্যবাসী সবাই সহমত হবেন। আর এইখানে আমার বসে এই কথাটা বলতে একদম সাধারণ একজন নাগরিক হিসেবে লজ্জা লাগছে। আমার কাছে শুধু 3টেই শব্দ, লজ্জা লজ্জা লজ্জা। আমাকে প্রচুর অত্যাচার অন্যায় করা হয়েছে, কিন্তু কেউ ওদের ভয়তে মুখ খুলতে পারেনি। সারা জীবন ওকে জেলে রাখতে হবে, 6 বছর না, সারা জীবন। সন্দেশকালে শান্তি চাই, 3 জনকে শাস্তি চাই। আমরা কেন ভয়ে ভয়ে বাঁচবো? সে তো 6 বছর পরে আবার এসে তো আবার সেই মেয়েদেরকে অসম্মান করবে, রাতের পর রাত ডেকে নিয়ে যাবে। 6 বছর পর আবার আসলে আবার জ্বালাবে। আমাদের মতো মনে করে ও যদি না আসে আমরা খুবই শান্তি পাবো। কি করে খুশি হই? আবার তো এসে সেই ও তো সেই মাল ধরবে, ও তো পিস্তল ধরে আবার ভোট নেবে। কিন্তু আমাদের শিবুয়াজদা কোথায় গেল? তাকে কোনো ব্যবস্থা নেই। আর আমাদের শেখ শাহজাহান সন্দেশখালী বসে রাজধানী করছে, রাজত্ব চালাচ্ছে, তার কোনো ব্যবস্থা করছিলেন না আপনারা। আমি লেখিকা আমার সঙ্গে রয়েছেন, সাহিত্যিক লেখিকা দীপান্বিতা দে। আমি দীপান্বিতার কাছে আসবো। দীপান্বিতা, আমি কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন আপনাকে করছি না, কারণ
এগুলো পার্টি পলিটিক্সের বিষয়। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কে কার সঙ্গে ছিল, কার সঙ্গে থাকবে, কে কাকে আশ্রয় দেবে। কিন্তু এই সমাজের একজন মেয়ে হিসেবে, আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতের একজন নাগরিক হিসেবে আপনার এদের কথা শুনে কি মনে হচ্ছিল? এরা কি খুব বেশি কিছু চাইছেন? এদেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির সাজা আছে মৃত্যুদণ্ড। এমন অপরাধে অভিযুক্ত একজনের অভিযোগগুলো সম্পর্কে নিশ্চয়ই তার দল অন্তত কিছুটা সত্যতা পেয়েছে, নাহলে তাকে বার করে দিত না দল থেকে। কিন্তু সেটা 6 বছরের জন্য। দলটা বলতে পারছে না একে অন্তত যাবজ্জীবন এই দলে আর নেব না। এটাকে আপনার কম্প্রোমাইজ মনে হচ্ছে কি কোনোভাবে? অনির্বাণ বাবু, আপনার নিশ্চয় শোলে সিনেমার একটা ডায়লগ মনে আছে কি সোজা বেটা নেই তো গব্বর আ যায়গা। তো আমার মনে হয় এই বিগত 3 দিন যদি শোলে সিনেমার যে ডায়লগ রাইটার তিনি যদি রিপাবলিক বাংলা দেখেন, তো তিনি ওই ডায়লগ আবার রিরাইট করবেন কি সোজা বেটা নেই তো শিবু, উত্তম, শাহজাহান আ যায়গা, তৃণমূলের গুন্ডারা আ যায়গা। আমার পাশে যিনি বসে আছেন তৃণমূলের থেকে, মানে যিনি এসেছেন রিপ্রেজেন্ট করছেন, তৃণমূলকে যিনি সমর্থন করছেন, তিনি একবারও বলতে পারছেন না যে হ্যাঁ এই 3 জন ব্যক্তি অভিযুক্ত। মানে তিনি প্রথম থেকে বলছেন একটা ধর্ষণ হলে আরেকটা ধর্ষণকে দিয়ে সেটা জাস্টিফাই করা যায়। আমি একদম সাধারণ একজন মানুষ, আমার মধ্যে কোনো রাজনৈতিক রং আমার মধ্যে নেই, একদম সাধারণ মানুষ হিসেবে আমি জিজ্ঞেস করছি, একবারও কি বলা যায় না এই যে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার, এই খেলা বাংলার মানুষ রোজ দেখছে। খেলা হবে তো আমাদের এই দলের, তো তাদের জাতীয় স্লোগান, তাদের আবার নিজস্ব জাতীয় গান টান সব আছে, যাই হোক, তো এই খেলা রোজ মানুষ দেখছে। মানুষ কিন্তু আর এইটাতে ভুলছে না। আরাবুল বহিষ্কার হয়েছে, যার বিরুদ্ধে কোনো অভিযোগ হচ্ছে সে 2 দিন বহিষ্কার হয়ে যাচ্ছে। এই 6 বছর বহিষ্কার, এটা তো জাস্ট বলেছে, তো কিছুই হবে না। বহিষ্কার হচ্ছে, আবার তারা তৃণমূলে বহাল তবিয়তে ফিরে আসছে। তো যে রাজ্যে মানে মুখ্যমন্ত্রী, যিনি ধর্ষণকে বলতে পারেন সাজানো ঘটনা, একটা ছেলে আর মেয়ের সম্পর্কের ঘটনা, তার যারা মানে যারা তাদের অনুগামী, তারা তো মেয়েদের সম্ভ্রম লুট করবে, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ বলেনি, মুখ্যমন্ত্রী আমাদের দেশের মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশে কিছু হলে, অসমে কিছু হলে, মণিপুরে কিছু হলে তিনি প্রতিনিধি দল পাঠান। কিন্তু এইখানে সন্দেশখালিতে এতদিন পরেও তিনি কেন যেতে পারলেন না? এটা আমার একদম মানে আপনার কাছেও প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছেও প্রশ্ন, এবং আমার মনে হয় আমার সাথে আমার রাজ্যবাসী সবাই সহমত হবেন। আর এইখানে আমার বসে এই কথাটা বলতে একদম সাধারণ একজন নাগরিক হিসেবে লজ্জা লাগছে। আমার কাছে শুধু 3টেই শব্দ, লজ্জা, লজ্জা, লজ্জা। আমাকে